হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভারতের নতুন টি-20 অধিনায়ক হয়েছেন সূর্যকুমার যাদব। 2026 সালের টি-20 বিশ্বকাপের কথা মাথায় রেখে তাকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। কোচ গৌতম গম্ভীর আস্থা রেখেছেন মুম্বাইয়ের ব্যাটারের উপরে। নতুন দায়িত্ব পেয়ে খুশি সূর্যকুমার ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বর এবং ভক্তদের। সমাজ মাধ্যমে ভক্তদের ধন্যবাদ জানিয়ে সূর্যকুমার তিনি লিখেছেন, আপনাদের কাছ থেকে অনেক ভালোবাসা ও সমর্থন পেয়েছি। শুভ কামনা জানানোর জন্য সকলকে ধন্যবাদ। গত কয়েকটা সপ্তাহ স্বপ্নের মতো কেটেছে। আমি সত্যি সকলের কাছে কৃতজ্ঞ। দেশের হয়ে খেলা সবসময় বিশেষ অনুভূতি, এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। নতুন ভূমিকায় দায়িত্ব অনেক, ভূমিকাটাও বেশ উত্তেজক এবং উদ্দীপনার। আশা করি আগামী দিনেও আপনাদের পাশে আশীর্বাদ পাবো। সকলেই সমান, সকলেই ঈশ্বরের সৃষ্টি, সমস্ত ক্ষেত্রেই ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর মহান। টি-20 বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করে 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন রোহিত শর্মা। তাই নতুন অধিনায়ক নির্বাচন করতেই হতো বিসিসিআইকে। টি-20 ক্রিকেটে নতুন অধিনায়ক হিসেবে হার্দিক পান্ড্যার নাম ভাসছিল। বিশ্বকাপে তিনিই ছিলেন ভারতের সহ অধিনায়ক, কিন্তু কোচ গৌতম গম্ভীর পছন্দ হিসেবে বেছে নিয়েছেন সূর্যকুমারকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ থেকেই নেতৃত্ব দেবেন সূর্যকুমার। সহ অধিনায়ক হয়েছেন গত জিম্বাবুয়ের সফরের নেতৃত্ব দেওয়া শুভমন গিল। বন্ধুরা, তোমাদের কি মনে হয় যে অধিনায়ক হিসাবে টি-20 অধিনায়ক হিসাবে সূর্যকুমার আর হার্দিক পান্ড্যার মধ্যে কে বেশি যোগ্য? প্লিজ কমেন্টস করে জানাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।